এটাই কি নতুন বাংলাদেশ, যার স্বপ্ন দেখেছিল মানুষ মাত্র 1 বছর আগে? আজ গোপালগঞ্জে সেই স্বপ্ন যেন ভেঙে পড়ল রাস্তায়। রক্তে রঞ্জিত হলো পরিবর্তনের প্রতিশ্রুতি। সেনাবাহিনীর গুলিতে কেঁপে উঠল শহর। দলীয় নেতারা দৌড়ে পালালেন। পুরল পুলিশের গাড়ি। ককটেলের শব্দে প্রকম্পিত পুরো এলাকা। শুরু হলো লাঠিচার্জ, সাথে সাথে জারি 144 ধারা। গোপালগঞ্জে এখনো যুদ্ধক্ষেত্র। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে যা ঘটল তা যেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি ভয়াবহ অধ্যায় হয়ে রইল। বাংলাদেশে আবারও অশান্তির ছায়া। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে ঘটে গেল নজিরবিহীন সহিংসতা। বুধবার সকাল থেকেই জেলা পরিণত হয় এক রণক্ষেত্রে। গুলি, ককটেল, পুড়তে থাকা গাড়ি, সেনা পুলিশের উপস্থিতি সব মিলিয়ে যেন আবারও ফিরে এসেছে সেই ভয়াল রাজনৈতিক সহিংসতার দিনগুলি। সকাল 9টা শুরু হয় এনসিপির ঘোষিত জুলাই পদযাত্রা। উদ্দেশ্য গোপালগঞ্জে প্রতীকী কর্মসূচির মাধ্যমে নতুন বাংলাদেশের ডাক। কিন্তু অল্প সময়ে উত্তপ্ত হয় পরিস্থিতি। অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায় এনসিপি নেতাদের উপর। পাল্টা প্রতিরোধে বিক্ষোভকারীরা ককটেল ছুড়ে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। সংঘর্ষ এমন জায়গায় পৌঁছায় যে সেনাবাহিনী নামাতে বাধ্য হয় প্রশাসন। একের পর এক গুলির শব্দে কেঁপে ওঠে শহর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী গুলিবর্ষণ এবং গ্রেনেড বিস্ফোরণে এখনো পর্যন্ত অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 9 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে প্রশাসন। 144 ধারা জারি রয়েছে শহরের একাধিক এলাকায়। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি শুধুই জননিরাপত্তা নাকি গণ আন্দোলন দমন? জাতীয় নাগরিক পার্টির নেতারা অভিযোগ করেছেন, সরকারের নির্দেশেই তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়। প্রায় 200 থেকে 300 আওয়ামী লীগ কর্মী তাদের উপর পরিকল্পিত হামলা চালায়। মাত্র 1 বছর আগেই 2024 সালের আগস্টে বাংলাদেশের মানুষ নতুন এক স্বপ্ন দেখেছিল, বদলের স্বপ্ন, গণজাগরণের স্বপ্ন। কিন্তু আজকের গোপালগঞ্জ যেন সেই স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিয়ে বলছে, নতুন বাংলাদেশ এখনো রক্তাক্ত। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।